ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা 969 পাতা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার থেকে কিন্তু আমি ইতিমধ্যেই ইতিহাসের পৃষ্ঠাগুলো সলভ করা শেষ করেছি। ইতিহাস থেকে আবার পুনরায় 2 নম্বরের কোশ্চেনগুলো আমি সলভ করছি। আজকে বাংলার চলো 969 পাতা সলভ করব। খুব তাড়াতাড়ি আমাদের বাংলা শেষ হয়ে যাবে। তারপর থেকে সাজেশন থেকে শুরু করে ইতিহাসের তোমার ম্যাপ পয়েন্টিংও আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। দেখো আজকে 17 নম্বর সেট। প্রথম প্রশ্ন, নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল, কারণ? অপশান ক, বৃষ্টিতে মধুর সঙ্গত সৃষ্টি। নেক্সট 1.2, ইসাবের জামার কাপড় যতটা ছিঁড়ে গিয়েছিল। অপশান ঘ, 6 ইঞ্চি। 1.3, তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে। তপন যে বিষয়ে আপত্তি তোলে তা হলো অপশান ক, তার লেখা গল্প ছোট মেশোকে দেখানো। 1.4, অনুমান করে নিজ চিতে। সে অনুমান করেছিল অপশান ঘ, মেয়েটি হলো বিদ্যাধরী। 1.5, আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ অর্থে কবি বলেছেন মুখোশাবৃত। দেখো টেস্ট পেপারে কিন্তু তোমাদের উত্তর আছে সমাজাবৃত, অর্থাৎ ঘ নম্বরটি উত্তর আছে, কিন্তু এটা মুখোশাবৃতই হবে। 1.6, আফ্রিকা কবিতায় কবি যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে বলেছেন? উত্তর হবে মানহারা মানবীর দ্বারে। ঘ অপশানটি সঠিক। 1.7, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। 1.8, অক্ষর জ্ঞানহীন লোকে বলে। অপশান খ, ক অক্ষর গোমাংস। 1.9, কালক্রমে এদেশে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যদি। অপশান ঘ, বিজ্ঞান শিক্ষার বিস্তার হয়। 1.10, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, নিম্নরেখ পদটি হলো। এটি হচ্ছে সম্বোধন পদ। অপশান ঘ সঠিক। 1.11, ছেলেটি অঙ্কে কাঁচা। এটি হচ্ছে কর্মকারকের উদাহরণ। অপশান খ সঠিক। 1.12, বহুব্রীহি শব্দটির সাধারণ অর্থ। অপশান ক, অনেক ধান। নেক্সট 1.13, যে সমাসের ব্যাসবাক্য হয় না তা হলো। অপশান ঘ, নিত্য সমাস। 1.14, পরকে সেজে দিই নিজে খাইনে অর্থ অনুসারে কি বাক্য? এটি হচ্ছে নেতিবাচক বাক্য, অর্থাৎ নং অর্থক বাক্য। গ অপশানটি সঠিক। 15 নম্বর, তিনি ভরসা দিলেও আমার বিশ্বাস হলো না, গঠন অনুসারে কোন বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। অপশান খ সঠিক। 1.16, কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়, তাকে বলে কর্মকর্তৃ বাচ্য। এটা হচ্ছে খ অপশানটি সঠিক। নেক্সট প্রশ্ন 17, মেয়েটির পড়তে বসা হলো, বাক্যটির বাচ্যান্তর করলে হবে, মানে বাচ্য পরিবর্তন করলে হবে। এটা দেখো ভাব বাচ্চে আছে, এটা অপশান ক হবে সঠিক উত্তর, মেয়েটি পড়তে বসলো। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন 2.1.1, তপনের মনে লেখক হওয়ার বাসনা জেগেছিল কেন? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তপন যখন তার লেখক ছোট মেশোকে দেখে জানতে পারল যে লেখকরা কোনো অন্য জগতের মানুষ নন, সাধারণ মানুষই লেখক হতে পারেন, তখন তপনের মনে লেখক হওয়ার বাসনা জেগেছিল। পরের প্রশ্ন, এবারের মতো মাফ করে দিন ওদের, কে কাকে কথা বলেছিল? উত্তর, দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে হরিদা স্কুলের যে 4 জন ছাত্রকে ধরেছিলেন তাদেরকে মুক্ত করতে এসে স্কুলের মাস্টারমশাই উক্ত কথাটি হরিদাকে, মানে পুলিশ রূপী হরিদাকে বলেছিল। নেক্সট, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদী প্রেমিক নদের চাঁদ 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে বিরহ বেদনাপূর্ণ তার স্ত্রীকে যে 5 পৃষ্ঠার চিঠি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। 2.1.4, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? উত্তর দেখো, অদল বদল গল্পে অমৃত তার বন্ধু ইসাবের মতো নতুন জামা না পেলে স্কুলে যাবে না বলে ফতোয়া জারি করেছিল। 2.1.5, তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। তিনি বলতে যার কথা বলা হয়েছে তার পরিচয়টি দাও।
উত্তর, আলোচ্য অংশটিতে তিনি বলতে অপূর্ব পুলিশ অফিসার নিমাইবাবুর কথা বলেছেন। এই নিমাইবাবু অপূর্বের বাবার বন্ধু। অপূর্বের বাবাই একদিন নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। সেই সম্পর্কে তিনি অপূর্বের কাকাবাবু। পরের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এ কথা বলার অর্থ কী? উত্তর, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি কবি তার সমাজ এবং সভ্যতায় দেখেছেন ভয়াবহ হানাহানি, অবক্ষয় এবং কাছে ও দূরে ছড়িয়ে থাকা শিশুদের মৃতদেহ। চারিদিকে মৃত্যুর হাতছানিতে আশঙ্কিত হয়ে কবি আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। মাথায় কত শকুন বা চিল শব্দ দুটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, শকুন এবং চিল দুটি মাংসাশী এবং হিংস্র পাখি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি স্বার্থান্বেষী, হানাদার, বর্বর মানুষকে বোঝাতেই শকুন এবং চিল শব্দ দুটি ব্যবহার করেছেন। 2.2.3 দ্বাদশ রবির বহ্নি জ্বালা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় নবযুগের বার্তাবাহী অনাগত ভয়ঙ্কর একটি সূর্যের তেজ নয়, 12টি সূর্যের তেজের ন্যায় দীপ্ত এবং তীব্র। আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে কবি মূলত এটাই বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন, কাপিল লঙ্কা কাপিলা জলধি, লঙ্কার এমন অবস্থার কারণ কি? অভিষেক কবিতায় ধাত্রীমাতার কাছ থেকে প্রিয় ভাই, দেখো এই যে ইন্দ্রজিতের আমি বলেছি না, ইন্দ্রজিতের এই জায়গাটা পীরবাহুর হবে। এটা আমার টাইপিংয়ের সময় একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। অভিষেক কবিতায় ধাত্রী মাতার কাছ থেকে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনে আকাশপথে ইন্দ্রজিৎ যখন তীর ছুঁড়ে লঙ্কার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন তখন লঙ্কার এমন অবস্থা হয়েছিল। নেক্সট প্রশ্ন, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? জন্মের পর থেকেই আফ্রিকা ছিল ঘন জঙ্গলে ঢাকা এবং ঘন জঙ্গলের বড় বড় গাছ তাই আফ্রিকাকে সর্বদা ছায়াদান করত। এই কারণেই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন? কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। 2.3.2 কলম তাদের কাছে অস্পৃশ্য, তাদের কাছে কেন কলম অস্পৃশ্য? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক জানিয়েছেন কলম এতটাই সর্বভোগ্য এবং সস্তা যে পকেটমাররাও কলম নিয়ে তাদের হাত ছাপাইয়ের খেলা দেখায় না, তাই কলম তাদের কাছে অস্পৃশ্য। নেক্সট 2.3.3 লেখকের বর্ণনা অনুসারে কলম কোথায় স্থান পেত? কোথায় স্থান পেত? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের বর্ণনা অনুসারে কলম দারোগা বাবুর পায়ের মোজায়, আধুনিক ছেলেদের কাঁধের ছোট্ট পকেটে, কারো কারো চুলেও কলম স্থান পেত। নেক্সট প্রশ্ন, তারা বিধান দিয়েছেন, কারা কি বিধান দিয়েছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সমিতি বিধান দিয়েছেন যে উপযুক্ত বাংলা শব্দ না পাওয়া গেলে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চালানো যাবে। এবারে আমরা ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর জেনে নেব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর যদি পুরনো সমস্ত ভিডিওগুলি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে বাংলা ইতিহাস এবং ভূগোলের সমস্ত পেজগুলি তোমরা পেয়ে যাবে। আর প্রতিনিয়ত আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করে চলেছি, ওখানে কিন্তু প্লেলিস্ট দেখলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট প্রথম প্রশ্ন ব্যাকরণগত, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। সুজয় কি দৌড়ালো, যে দৌড় আর দৌড়ালো, ঠিক আছে। এখানে কর্ম আর ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্ম। যাই হোক, পরের প্রশ্ন, সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো পাঠশালার তলায় দাগ, সাধারণভাবে মনে হতে পারে যেহেতু এটা স্থান বোঝাচ্ছে এটা অধিকরণ কারক, না। পাঠশালা পলায়ন তার মানে কি? পাঠশালা হইতে পলায়ন, ঠিক আছে, বা পাঠশালা থেকে পলায়ন, এটা অপাদান কারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন,
উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান হয়, উপমেয় উহ্য থাকে। অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয় প্রধান হয় এবং উপমান ও উপমেয়র মধ্যে ভেদের আভাস থাকে। 2.4.4 যুগান্তর কথাটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। তো যুগান্তর একে ব্যাসবাক্য করলে লিখতে হবে অন্য যুগ, এটি নিত্য সমাস। পরের প্রশ্ন, এসব মন গড়া গল্প রাখো, ব্যাসবাক্য সহ সমাস। এই মন গড়াকে ব্যাসবাক্য করলে আমরা লিখতে পারি মন দিয়ে গড়া বা মন দ্বারা গড়া, করণ তৎপুরুষ সমাস এটি। 2.4.6 বধির মানুষটি মুখ্যমন্ত্রীর ভাষণ মন দিয়ে শুনলেন, এটি বাক্য নয় কেন? দেখো, বধির মানুষটি মুখ্যমন্ত্রীর ভাষণ মন দিয়ে কি করে শুনবেন, সে তো কানেই শুনতে পায় না, তাহলে এটা একটা উদ্ভট কথা। তাহলে যখনই উদ্ভট কিছু বোঝায় সেটা কিন্তু যোগ্যতার অভাব বোঝায়, এটি বাক্য নয়, কারণ এখানে যোগ্যতার অভাব ঘটেছে। 2.4.7 ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, অস্তর্থক বাক্যে রূপান্তর বা হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে বলেছে। ঠিক আছে, দেখো উত্তরটি হবে ধর্ম বদলালেও জাতির চরিত্র অপরিবর্তিত থাকে। 2.4.8 আকাশে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাকে সরল বাক্যে রূপান্তর করো। উত্তর হবে আকাশে মেঘ করে থাকলেও বৃষ্টি হচ্ছে না। 2.4.9 কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? যে বাচ্চে কর্মপদ কর্তৃপদ রূপে প্রাধান্য পায় তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন ঘণ্টা বাজে, কাসর বাজে, শাক বাজে, এগুলি তো অনেকবার করিয়েছি। 2.4.10 বিবেকানন্দ পরিব্রাজক রচনা করেছেন, পরিব্রাজক একটা গ্রন্থের নাম, এটাকে কর্মবাচ্যে রূপান্তর করো। দেখো, বিবেকানন্দ কর্তৃক পরিব্রাজক রচনা করা হয়েছে। এবারে 9-এর দাগে যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে, আমি এক এক লাইন বলছি, তোমরা মিলিয়ে নাও। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, কোনো মানুষই সচেতন বন্ধু ছাড়া সুখী হতে পারে না। লাস্ট লাইন, বাট সেলফিশ পার্সনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধু তৈরি করতে ব্যর্থ হয়। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আজকের টেস্ট পেপার আলোচনা সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি বাংলার পেজগুলি শেষ করে তোমাদের কাছে আমি ইতিহাস থেকে যে ম্যাপ পয়েন্টিং রয়েছে, তাছাড়া ইতিহাসের এখনও 2 নম্বরের কোশ্চেন আনসার আমি প্রতিনিয়ত করে চলেছি, এখনও অনেকগুলি পেজ বাকি, সেগুলি শেষ করব। দেখতে থাকবো, সঙ্গে থাকো। বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে গিয়ে সকালে এবং বিকেলে সমস্ত দরকারি ভিডিওগুলি তোমরা দেখে নিও।